সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে মঙ্গলবার, আর কাল রাতে না একদমই ঘুম হয়নি আমার। নিয়ে ভোর ভোর উঠে পড়েছি, 4:40 উঠেছি। উঠে একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। মোটামুটি রান্না আর হয়ে এসছে, শুধু ভাতটা করবো আর মাছটা করবো। তাছাড়া সব রান্না হয়ে গেছে। এদিকে এখনও হাজব্যান্ড ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। এখন 6:30 বাজে। তো আমি চা বানালাম, এইদিকে চান টান হয়ে গেছে, ঠাকুর ঘরে যেটুকু কাজ সেটুকু হয়ে গেছে। এখন যাব ফুল তুলতে, ফুল তুলে আনবো, তারপরে পুজো টুজো সারবো। তার আগে খালি চা বানিয়ে নিলাম, চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে যাব বাগানে ফুল তুলতে। তো চলো এখন ঝটপট চা বিস্কুট খাই। আর ওইদিকে তরকারিটা বসিয়েছি, তরকারিটা হচ্ছে। তো তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে যাব। আর এদিকে হাজব্যান্ডের জন্য ওই গিলই, তারপরে কুলেখাড়াগুলো সব রেডি করে রেখে দিয়েছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো এখানে চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চলো এখন ঝটপট এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো কোন সকালে হয়ে গেছে। তো এখন চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর জলখাবারে আজকে নুডলস বানিয়েছিলাম, আমি আর মেয়ে খেয়েছি। আর হাজব্যান্ডকে মুড়ি, আলু ভাজা, তারপরে ছোলাকে সিদ্ধ করে ওইটা একটু পেঁয়াজ দিয়ে নেড়ে কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে নেড়ে দিয়েছি, নিয়ে ওটা দিয়ে মুড়ি দিয়েছিলাম হাজব্যান্ডকে। তো চলো তোমরা এবার রান্নাগুলো দেখে নাও। আর মেয়ের তো জলখাবার খেয়ে দিয়ে অনলাইন ক্লাস ছিল, তো অনলাইন ক্লাসটা হয়ে গেছে। তো বললাম চান করতে। এখন তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে মেয়ে যদি চান করতে আগে ঢুকছে তাহলে মেয়ে করে নেবে, তারপরে হাজব্যান্ডকে চান করাবো। আর এদিকে একবার করে মেঘলা মেঘলা ওয়েদার করছে, আর একবার করে এত কড়া রোদ দিচ্ছে কি বলবো। গরমও অতিরিক্ত পড়েছে। তো চলো ঝটপট দেখে নাও তো রান্নাগুলো। আমি আপনার এক এক করে কাজগুলো সেরে নিই। রান্না হয়ে গেছে, ফালতু ফালতু বসে থেকে কি করব। গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, ঘরটাগুলো ঝাড়ু দিতে হবে। আর পিয়ার কাজ করে দিয়ে পিয়া তো চলে গেছে। তো চলো রান্নাগুলো দেখে নাও। এই দেখো জলখাবারে হাজব্যান্ডকে আলু ভেজে দিয়েছিলাম। আর এখানে এই যে ছোলা, পেঁয়াজ সিদ্ধ করে এটা ভেজে দিয়েছিলাম। তো এইটা রয়ে গেছে অল্প অল্প করে। আর এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। এই আর এটার মধ্যে আছে মাছের তেল ভাজা, তেল আর অল্প ডিমও ছিল, সেটা ভাজা করেছি। আর এখানে কয়েকটা কুচো চিংড়ি আর মানে মাছের পেটি ছিল, সেটা দিয়ে ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। আর এখানে আম ডাল করেছি। আর মেয়ের জন্য ডিম করেছি দাঁড়াও। আর এই যে মেয়ের জন্য ডিমের অমলেট। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না, খাওয়া দাওয়ার ব্যাপার। তো চলো দেখিয়ে দিলাম রান্নাগুলো, এবার আমি কাজগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তো আমাদের সামনে চলে এলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করে তারপরে সব কিছু গুছিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে উঠে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে তারপরে এখন চা বানিয়ে নিলাম। আর এদিকে দুপুর থেকে আমার ঘাড়টাতে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য এই ওড়নাটাকে পেঁচিয়ে নিয়েছি। আর মেয়ে টিউশনি ছিল, তো হাজব্যান্ড দিয়ে এলো ওকে। তো চলো এখন চা বানিয়ে নিয়েছি। চায়ের সঙ্গে কী নিয়ে বসেছি দেখো, সেই সকালে জলখাবারে একটু আলু ভাজা ছিল আর একটু ছোলা ভাজা ছিল, সেইটা দিয়ে অল্প একটু চানাচুর দিলাম, নিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। কারণ দুপুরে ভাত খেতে পারিনি, একদমই খিদে ছিল না, আমি খেতে পারিনি। তো সেজন্য একটা বাটিতে মাখিয়ে নিয়েছি। দুজনে মিলে এখন এই চা দিয়ে মুড়িটা খাবো। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো দেখেছো মুড়ি, আর এখানে দুজনের জন্য 2 কাপ চা আছে। তো চলো এখন এই মুড়িটা খেয়ে তারপরে আটাও মেখে নিয়েছি, এবার একটু পর তখন রুটি করব। দেখো বন্ধুরা, এখন রাতের খাবার তো রেডি করে নিয়েছি। রুটি অনেকক্ষণ আগে বানিয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর এদিকে তো দুপুরের ভাত আছে। আর মেয়ে তো খাবে না, মেয়ে ওই মাসি শাশুড়ি বাড়িতে গেছিলো, তো ওখান থেকে খেয়ে দিয়ে এসছে। তো আমি আর হাজব্যান্ড খাবো, আমি ভাত খাবো আর হাজব্যান্ডকে রুটি দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর রুটি খাওয়ারে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে যে তরকারিটা, ওইটা আর মিষ্টি। আর ভাতে আমি তো দুপুরে ভাতে সেরকম কিছু খাইনি,
হ্যাঁ সব কিছুই রাখা আছে, তো ওইগুলো দিয়ে খেয়ে নেবো। চলো এখন ভাতটা এ দেখো রেডি করে নিয়েছি, মাছটাও আছে, তরকারিও আছে, তেল ভাজাও আছে, সবই আছে, ডালও আছে, কিন্তু ডালটা আর রাতে খাবো না। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে এসেছে, আর এদিকে রান্নাঘরেরও কাজগুলো সব সেরে নিলাম। আর এদিকে মেয়ে এখনও ঘুমায়নি, আর হাজব্যান্ড এখনও ওইদিকে আছে। তো আমি দেখলাম যে কালকে রাতে তো ঘুম হয়নি, দুপুরে ঘাড়ে ব্যথা, গলা এগুলোতে ঘাড়ে ব্যথার জন্য আমি একদম দুপুরেও ঠিক মতন মানে শুতেও পারিনি। একটু শুয়েছি তো পাশ ফিরতে ফিরতে এত ব্যথা করছিল। তো যাই হোক একটু কমেছে ব্যথাটা, সেই জন্য ওড়নাটা একটু খুলে করলাম। আর ওড়না জড়িয়ে থাকবো কি, আজকে আবার গরমটাও অতিরিক্ত, এক ফোঁটা হাওয়া বাতাসও নেই, কিছুই নেই। অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এইদিকে দেখো বৃষ্টি মিষ্টি নেই। আর এই দেখো কপালে এখানে একটা ফুসকুড়ি মতন হয়েছে, তো মনে হচ্ছে যেন টিপ পড়ে আছে। হ্যাঁ তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বেশিক্ষণ আবার জেগে থাকলে তখন আবার রাতে হয়তো ঘুম হবে না। আবার কালকে বাড়িতে গেস্ট আসার ব্যাপার আছে। হ্যাঁ এখানে যে কেবির ম্যাডাম ছিল, সেই ম্যাডামটা কালকে আসবে হাজব্যান্ডকে দেখতে। ওরা চারজনেই আসবে, স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা। তো আস্তে আস্তে ওই 11টা, সাড়ে 11টা হবে বোধহয়, 11টার সময় বোধহয় ট্রেন থেকে নামবে। তারপরে বাইরে আস্তে আস্তে হয়তো 11:15 বা সাড়ে 11টা হবে। এখানে জলখাবার টলখাবার খাবে, তারপরে দুপুরে খাওয়াটা আর একটা স্টুডেন্টের বাড়িতে খাওয়ার ব্যাপার আছে। তো যাই হোক, সেই জন্য সকাল সকাল জলখাবারের ব্যবস্থা করতে হবে সব কিছু, সেই জন্য আর রাতে দেরি করছি না। চলো এবার ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।